একদিকে প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে, স্থানীয়রা যতটুকু যা সম্বল রয়েছে তা নিয়ে আবার নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন। কিছু মানুষ রাজনীতির প্রসঙ্গ টেনে আনছেন, আর যারা গিয়েছিলেন ঘুরতে, পাহাড়কে ভালোবেসে ফিরছেন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। 4 বন্ধু বেড়াতে গিয়েছিলেন, বেড়াতে যাওয়া মানে কিছু সুখ স্মৃতি নিয়ে ফেরা। কি নিয়ে ফিরলেন এরা, শুনুন। আমরা শুনেছি কিন্তু প্রত্যক্ষ ভাবে দেখা হচ্ছে সেই দিন, মানে মৃত্যু কাকে বলে 10 ফিটের মধ্যে। মানে আমি প্রথম দরজাটা খুলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ঝোড়াটা ছিল সেটা হঠাৎ 10 ফিট উঠে গেছে। মানে বিভৎস একটা চিৎকার করে ওদের ডাকলাম, সেবক রোড দিয়ে এসেছি, কিন্তু আমরা কিন্তু সেইভাবে কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা একে অন্যের চোখে মৃত্যু ভয় দেখে নিয়েছিলাম। শুধু মানে পার্সের মধ্যে কিছু টাকার মোবাইল নিয়ে আমরা ওপরের দিকে তখন দৌড়াচ্ছি, যে যদি হয় জামা কাপড় সব ছেড়ে, ওসব আর কিছু মাথায় নেই তখন। হরপাবান শুনেছি, সে নদী যে ওইভাবে বিভৎস রূপ নেয়, আমরা 3 তলার ব্যালকনিতে মনে হচ্ছে নদী যেন গ্রাস করতে আসছে। ওই দেখে না আমাদের আর মাথার ঠিক নেই। আসার সময় মোটামুটি নর্মাল আছে, কাজ হচ্ছে, প্রশাসন কাজ করছে, সেইভাবে ও কিছু মানে আমরা ফেস করিনি। আমাদের তো নিউ মাল জাংশন থেকে ট্রেন ছিল। গতকাল সমস্ত কিছু বন্ধ ছিল, মানে আমরা কোনো সাইট সিন ভিজিট করতে পারিনি। রক গার্ডেন, তারপর তেনজং নর্গে যে সাইটগুলো, জু, এগুলো সব বন্ধ করে দিয়েছিল। ফেরার সময় দৃশ্য মানে কিছু জায়গায় ল্যান্ডস্লাইড দেখলাম, সেগুলোকে সব সরিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা হয়েছে। মানে খুবই দ্রুততার সাথে প্রশাসন কাজ করেছে। আমাদের মিরিক হয়েই ফেরার কথা ছিল, মিরিক টিরিক সব তো একদম জলে। আমাদের শুধু খারাপ লাগলো যে বাবাকুশিনাতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারলাম না। আর ওটা মিরিক হয়ে আমাদের ফেরার কথা ছিল, সেগুলো কোনোটাই পারিনি। এরকম বৃষ্টি হওয়ার পরে আমাদের যে পরিস্থিতি কি হবে আর আমরা আসতে পারবো ভাবতেও পারিনি। দার্জিলিং এ ফার্স্ট ডে অসুবিধা হয়নি, বুঝতেই পারিনি, কিন্তু সেকেন্ড ডে দুপুর থেকে মানে ভয়ঙ্কর ওয়েদার খারাপ হয়ে গেছে। তারপরে আমরা ম্যালে ছিলাম, সেই সময় ফিরতে বাধ্য হলাম। ফেরার সময়ও আমাদের প্রচণ্ড দুর্ভোগ হয়েছে। সেটা যে কন্টিনিউয়েশন হবে তার পরের দিন সকাল পর্যন্ত, ওই দুর্যোগটা, এটা মানে আনপ্যারালাল, মানে এরকম আনইমাজিনেবল। আমরা গেছিলাম তাকদার ওদিকে, তো ওখানে কোনো প্রবলেম হয়নি। বৃষ্টি ভীষণ হয়েছিল, কিন্তু রাস্তাঘাট সব ঠিকই আছে। আমরা লাকিলি দার্জিলিং ওই মিসহ্যাপটা হওয়ার ওই দিন আমরা সিটং চলে এসেছি, তো আমরা কোনো রকমের কোনো কিছু ফেস করিনি। অন্য রুট দিয়ে নামছে লোকে, যেটা হচ্ছে অনেকগুলো গাড়ি একসঙ্গে আসাতে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়, কিন্তু কোনো রকম মানে চিন্তারজনক পরিস্থিতি নয়। তো আমরা আসার সময় দেখলাম অনেক জায়গাতে ধস নেমেছে, রাস্তাঘাটে অসুবিধা হয়েছে, খারাপ অবস্থা দেখেছি, কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু অনেকে রাত জেগে কাটিয়েছেন টেনশনে, অনেকে ফ্লাইট মিস করেছেন, ট্রেন মিস করেছেন, বাস মিস করেছেন, কেউ পেলিংয়ে গিয়েছিলেন, কেউ জলদাপাড়ায় গিয়েছিলেন, ফিরে এলেন ভয়ঙ্কর স্মৃতি। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। রাস্তাঘাট 1 নম্বর 2 নম্বর সড়ক বন্ধ। আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়েছে। পুজোর ছুটি, তাই অনেকেই গিয়েছিলেন উত্তরবঙ্গে, কেউ পাহাড়ে, কেউ ডুয়ার্সে, কেউ আবার সিকিমের গ্যাংটকে। এরই মধ্যে শনিবার রাতভর বৃষ্টি, কোথাও ভয়ঙ্কর নদী, কোথাও ধস। পর্যটকরা চরম বিপাকে, অনেকেই আটকে পড়েছেন। যেমন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং নদীর স্রোতে ভেসে যায় কাঠের ব্রিজ, আটকে পড়েন পর্যটকরা। তাদের উদ্ধারে নামানো হয় কুনকি হাতি। কখনো আবার আর্থ মুভারে চেপে হলং নদী পার, দড়ি ধরেও নদী পার করেন অনেকে। এই জাস্ট আমরা ক্রস করলাম জেসিবির মাধ্যমে, প্রায় 25-30 জন আটকে ছিলাম। বনাঞ্চলে বিপদ, পাহাড়েও দুর্ভোগের এক শেষ। ধসের কারণে অনেকেই যানজটে পড়েন। এই ধসের জন্য আর প্লাস এই ওয়ান ওয়ে এর মধ্যে জ্যাম হয়ে গেছে, তো তার জন্য না সকালবেলা সেই 9টার সময় খেয়ে বেরিয়েছি। এবার এরকম জ্যামে কোথায় লাঞ্চ করবো, আর এখানে তো কোনো তেমন দোকানপাটও নেই। ঘুরতে গিয়ে বিপর্যয়কে কাছ থেকে দেখা, আতঙ্ককে সঙ্গী করেই ঘরে ফেরা। কেউ ফিরেছেন বাসে, শিলিগুড়ি থেকে কলকাতা। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। দার্জিলিং রুট বন্ধ,
তারপর শিলিগুড়ি রুটও বন্ধ। আমরা ওনার কালিম্পং রুটটা ধরলাম, ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায়। আমাদের বাস ছিল 6টায়, আমরা পৌঁছাই 9টায়। রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি। তিস্তার যা রূপ দেখলাম, আর প্রচুর মানুষ আটকে আছে, প্রচুর বয়স্ক মানুষ, তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম। অনেক পর্যটক আবার ট্রেন ধরে শিয়ালদায়। রাস্তাঘাট 1 নম্বর 2 নম্বর সড়ক বন্ধ। আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়ে এসে খুব সমস্যা। পর্যটক আটকে আছে বিজনবাড়ি ব্লক, ফুলবাজার ব্লকে। প্রায় 500 থেকে 550 মতো টুরিস্ট বিভিন্ন স্পটে আটকে আছে। হুট করে ট্রাভেল করবেন না, নাইট ট্রাভেল একদমই অ্যাভয়েড করুন। আগে ইনফরমেশন নিন, প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে পাহাড়ে ট্রাভেল করুন। নিউজ 18 বাংলা। একটু দিল্লির ছবি দেখাবো, তার কারণ নাগরাকাটায় গতকাল বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলা হয়েছে। এর প্রতিবাদ করে বিজেপি আজ দিল্লিতে বঙ্গভবনে তাদের বিক্ষোভ কর্মসূচি। आप सभी से अनुरोध है कि शांति बनाए रखें। আজ খগেন মুর্মুকে দেখতে রাজ্যপালও যান এবং সেখানে তিনি ডেডলাইন দিয়ে দিলেন, 24 ঘন্টার ডেডলাইন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিভি আনন্দ বোস পুলিশকে ডেডলাইন দিলেন, 24 ঘন্টায় যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ফল ভুগতে হবে পুলিশকে। হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। We see that, strangulating democracy. Democracy is regenerating the democracy. This cannot be allowed to continue in an enlightened state like Bengal. It's very shocking that all this happened in the presence of the police. Police are supposed to uphold the constitution of India and the rule of law. But they are conniving that or not doing their duty. This is sad state of affairs. Stern action will be taken against this culprit. And certainly, in 24 hours, see that the culprit is apprehended. Otherwise, serious action which is demanded under the Constitution of India and the rule of law will be taken. গভর্নর কেন্দ্রীয় বঞ্চনা থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন, গভর্নর ফেল করেছেন। রাজ্যপাল বলেছিলেন, রাজ্যপালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটেশন দিয়েছিল, রাজ্যপালের কাজ পোস্টম্যান ডাকমিয়নের নয় যে ফরওয়ার্ড করে ছেড়ে দিলাম। টাকাটা দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে। তাহলে সেই এলাকায় যদি কেউ গিয়ে নাটক করতে যায়, ফটোশুট করতে যায় বিপদের সময়, আর মানুষ যদি ক্ষুব্ধ হন, তখন বড় বড় কথা বলছেন কেন? কেন্দ্রীয় বাহিনী তো সঙ্গে ছিল। ইস্ত্রি করা পাঞ্জাবি গলায় উত্তরীয় গেছে ওখানে বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে। ওকে দেখলে তো এমনি রাগ হয়ে যাবে। আমরা ওই রাগের পদ্ধতিকে সমর্থন করি না।